আসসালামু আলাইকুম সবাইকে। রমজান মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বেশি করে ইফতার বানিয়ে নিয়েছি, পাশাপাশি ইফতারি দেব। তো আমি এখন দুপুরবেলা বেসনটা গুলিয়ে রাখি আর একদিকে আলুটা সিদ্ধ করে নিই। তারপর আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে আসরের নামাজটা পড়ে আমি রান্না বসিয়ে দিই। প্রথমে আমি একদিক দিয়ে ছোলা বুটটা রান্না করি, তারপর আমি এখানে বেগুনিটা বানিয়ে নিই। আস্তে আস্তে আমি বেগুনিগুলো বানিয়ে নিই, তারপর আলুর চপটা বানিয়ে নেব, পেঁয়াজুটা বানিয়ে নেব। আমি আগে সব কিছু রেডি করে রাখছিলাম। তো রেডি করে রাখলে কি হয়, তাড়াতাড়ি করে ফেলা যায়, বেশি সময় নেয় না। আমি 1 ঘন্টার মধ্যে রান্না এবং সব কিছু কমপ্লিট করে ফেলতে পারি। কিন্তু আজকে আমার ইফতারিটা বেশি বানানো হবে, পাশাপাশি ভাবির বাসায় দিব, তাই ইফতারিটা একটু বেশি বানাতে হবে। তো রান্নাটা পরে করবো, আগে ইফতারিটা বানিয়ে নেব। তো আমি এক দিন মানে ভাবিদের পাশে ফেলাটা ভাবিকে দিই, মানে যেন প্রতিদিন একদিন যদি আমি সবাইকে দিতে যাই তাহলে আমার কষ্ট একটু বেশি হয়ে যাবে। তাই আমি একজন করে সবাইকে দিই প্রতিদিন। তো আমি এখানে সব কিছু এখানে প্রায় বানানো শেষ। তো এখন আমি ফলগুলো কেটে নেব। চুলার অবস্থা 12টা বেজে আছে, কারণ সবাই আমাদের চুলাগুলো যখন আমরা ইফতারি বানাই, আলু চপ বেগুন এগুলো করে, কারণ চুলা একদম ময়লা হয়ে যায়। তো আমি একদিক দিয়ে ফলটা কেটে নিচ্ছি, আবার এদিক দিয়ে সালাদটাও রেডি করে নিচ্ছি। বাচ্চার বাবাও বাসায় নাই, আমি একা হাতে সব কিছু ম্যানেজ করতেছি। তো বাসায় থাকলে কী হয়, সালাদটা বানিয়ে দিয়ে ইফতারিগুলো সামনে নিয়ে আসে। তো আজকে আমার একাই সব কিছু করতে হচ্ছে। তো আমি প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তো আমি প্লেটগুলো সাজিয়ে নিলাম। তো বাবিও আমাদেরকে দিয়েছিল, আর তারপর আমিও বাবিকে দিই। তো এবার প্রতি রমজানে এরকমভাবে দেওয়া হয়। তো দেখেন রান্না বান্নার পরে রান্নাঘরের অবস্থা 12টা বেজে আছে। তো আর কি আর করার, এখানে সবগুলা মাজতে হবে, পরে মাজবো আমি এগুলো। আগে ইফতারিটা করে নিই, একবার রান্না বান্না শেষে। তো রাতে রান্না শেষে আমি সব কিছু করবো। এখানে বিটু রান্না করব, আর করলা ভাজি করব, ট্যাংরা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো ইফতারির শেষে আমি চলে আসি আবার রান্নার কাজে। এখন বিটু আর আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। ওই দিক দিয়ে পুঁটি মাছ আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো। এবার রমজানে মানে ছোটো মাছ একটা থাকতে হয়, না হলে আমার ভালো লাগে না। তো এভাবে আমি রান্নাটা শেষ করে নিই। এদিক দিয়ে আমি সব কিছু পরিষ্কারও করে নিই। সবাইকে আসসালাম।